আর তো দানার চান্দা তাইলে হরি গেলাম 2 ভাড়া বলে এই সাতলোর মালিক ইনো নাই ও ভিতরে বাড়ি কিবা দান এক কাটি দেওয়া লাগে দিব না। আর গোয়া নেবা তাইলে মনে মনে রে বা গোয়া দিকে ধরার আগে ঠাই দিলা না একবারে মনে মনে আয় নানি কোনো সময় রাগেও আয় নানি। আর যদি আইয়া কইন বলে বাইসা বাড়িত নি সামনে সামনে পাইলেন প্লিজ করায়নি বাড়িখানো বাদ দিছি না 20 টাকা করে দিলাই। আর যদি কিছু বাঙ্গা হইতে এমন এক গাছ দেখাই দিলা যে ফাটটা উঠতে টোরার গোয়া তো 1.5-2 গাই গু বেখা এড়ার মাঝে দেখু যেন বাঙ্গিয়া পড়লে লেট্রিনের থালা পড়বো গু ওলা নানি। কিন্তু এখন তোর বাট বাটাইতে খুঁজিয়া নেবা তাইছেন না মাদ্রাসার যারা আইসন মুফতি সাহেব যারা আছেন খুঁজিয়া নেবা তাইছেন না এগুন ফাইন আপনারা ফাটাইয়া দিছেন না করে নেবা তাইছেন জোরে কইন না সুবহানাল্লাহ। তারা এগুন ফাইন আপনি টাইমে ফাটাই দিলে এখানে এইটা কিলা ফাইন বলে এগুলো কয় উসর আশারা থাকি 10 বাটর 1 বাট 10 বাটর 1 বাট যেগু জিনিস আপনি আগ দিছ না দৌড়ছে গুয়া খালি গুয়া তো দেই আমরা বাদ বাকি দেইনি কোনটা কিন্তু সব দেওয়া লাগবো আমরা সপ্তাহ পাই আপনার আমও পাই কাটলও পাই গুয়াও পাই আর কিতা ধরে নাইকল এখন নাইকল পাওনি 2-4 গুইদর দিন না খটা খাই দে এই আমরা কিন্তু দিসলাই না করি খটাই নাই গিয়া এর আগে ফটা আইসে না যেমনে 10 বাটের 1 বাট দিলেই ভাই এমনি এগুর ইন্স্যুরেন্স করি লইলা এগুর মালিক কে হইল সরাসরি আল্লাহ হয়ে গেলা নবী হয়ে গেলা আর ফটায় খাইতো নাই। এখন এগুন দেব না ও ফটায় দিলেও সরা ফেলাইয়া আর না খালি গুয়া খালি খাস্তা ধরি আইতো তুফান আইলে 16 গাছ এড়াত চড়ি লইয়া তোলে না নি একগু গাছ বানাইতে 7 বছর লাগে বুঝতে হইতরানি। এগুন তোর 10 বাটর 1 বাট মাদ্রাসায় ভাই কয় বাটর 1 বাট আপনি অনুমান করিলি বা এবার আমার এড়াত গুয়া কতগু ধরছে বা কতগু বেশিছি একটা আন্দাজ রইব রানি বলে আমার এনো 20 বি ধরছে। এখন আপনার মাদ্রাসায় কবি ভাই 2 বি ও আপনি গুয়া দেন টাকা দেন বি 500 হইলে 1000 টাকা মাদ্রাসা ভাই তারও যে মাদ্রাসা আছে 2-3 খান 4 খান যেখান আছে বাটিয়া দিলেই বা কেউ আর বাড়িতেই বনি আপনার বাড়ি বলে বাড়ির গুয়ার চান্দা তো এমনি হয়ে আসিব আর মেসাব করলে হেরা নইবানি মেসাব করলে তো হরতাগুন ফড়াইবা অগুন পাল্লা আলিম হইবা নানি। এখন মেসাবগুলোরও বেতনের প্রয়োজন আছে নানি তারা তো হরতারে আধা ফড়াইতরা 2 জনে ফড়াইতরা 2 জন চান্দা আইলা যদি সন্তানে মাত ফাইন যেগুন অগুনে দিতে বকা দেয় দান দেখু এগুলো তো আপনি হেরান হয়েছ এগু 10 বাটের 1 বাট দিলে জবর হইব আপনার আর এগুত কুবেটারে নিছে রুয়া উলে নিছে সার দিছ কোনো সময় খরা দিলে পানি হয়েছিস এগুর বাট ডবল 20 বাটের 1 বাট এগুর 100 বাটের 1 বাট 20 বাটের 1 বাট এগুর বাট হাফ। এখন যদি আপনারা 20 মন ফাইন তো কতগু দিতে আল্লাহ হচ্ছে 1 মন ও মনে রাখবা আগামী বছর দান যখন পাইবা মেসা বকল আউকা না আউকা গুণ 7 লক্ষণাত আলগাই থই দিবা বলে আমি এবার 2 মন পাইছি 20 মন পাইছি ও 1 মন আলগাই থই দিই আর বা 2-20 যদি ভাই তো 2 মন আলগাই থই দিবা ও যারা আছেন বলে ও তো আপনার মাদ্রাসার জানে হয় আপনি সারা নাই জানে হয় তৈয়া যায় আপনি সাতলো না রইলেও আমরা জানা রইব বলে ভুপ কুনাত সবে তৈন বা পশ্চিম কুনার সবে তৈন সান্দার এগুন ইনো না দিয়া হরি গেলা 2 ভাড়া মেসাব কোনো বাকির হল্লা আইলো লাড্ডুওয়ালা আধা টুকরি লাড্ডু হুকইন সারা লইয়া 7 খাইয়া শেষ আল্লাহ ওই নানি লাড্ডু পাটি 1 পাটি বারোই নানি তে আপনারা এগুন দিবানি ই কইয়ান না যে আমার মাদ্রাসার সারা দিলা খা বাটে বাটে দিবা এগুন 10 বাটের 1 বাট আর হইলো 20 বাটের 1 বাট আর গৌ রোজা মাস আর জকাত দেখুন কলিমা নমাজ রোজা হজ জকাত আমরা ওলা জানি নানি কলিমা নমাজ রোজা হজ জকাত জকাত কোন নম্বর নিয়ে ফেলাইছি 5 নম্বর কোরআন শরীফ যদি পড়েন তাহলে আকামাস সালাহ ওয়া আতাউজ যাকা কোন নম্বর 2 নম্বর 3 নম্বর কলিমা তো হইলা আছে নমাজ কায়েম করো জকাত আদায় করো আকামাস সালাহ ওয়া আতাউজ যাকা জকাত কোন নম্বর এগুলো তো মাল দেওয়া লাগি যায় এগু বাবা একবারে 5 নম্বরে নিয়ে সিরিয়াল 5 ফেলাইছি এগু কিন্তু কিতাবর সিরিয়াল 3 এখন জকাত দিতা আমি তো জকাত দিবার দোকান নাই ও হয়েও ছুটি গেলা হিসাব দিলে আপনারা এনার অর্ধেক মানুষ জকাত দিবার দোকা আমরাও জকাত দিবার দোকা জকাত কতখান দিতায় জকাত হইল 52.5 বড়ি রুফার দাম 52.5 বড়ি বা 52.5 তোলা রুফার দাম ও মাফর টাকা যদি আপনার আতো 1 বছর তাকে আপনার জকাত দিতায়। এখন রুফার বড়ির দাম হইল 900 টাকা 9/52 কত হইল 49,50,000 এগুলো 1 বছর কিন্তু আমরা কাছে থাকে না নি আমরা মনে করি তা বেশ বেশ টাকা লাগে 10-12 কোটি হইলে মানে জকাত দেই এগুলো জানিও না আমরা
49,000 টাকা যদি গতবার থেকে লিয়া ইবার গত রোজা থাকি ই রোজা আপনারা তো ক্যাশ আসলো বা না খারবারে গো থারাইয়া তৈছেন গোয়ার বাড়ি এখন লইয়া তৈছেন গো তো ক্যাশ টান মারলেও হইবা আর না ব্যাংকও আছে আর না বালিশর তলে আছে এই যে পয়সা দেখুন এগুন তোর 40 ভাগের 1 ভাগ 40,000 ও 1,000 তখন 50,000 হইল 1250। এই 50,000 টাকা যদি আপনার কাছে 1 বছর ক্যাশ থাকে কত দিতা 1250 কোন চাই নিন 50,000 নাই ইলা 1জন আসুন আমি সবার অ্যাকাউন্ট চেক করা যাইয়ান না তবে কম বেশ 50,000 সবার আয়ত্তে আছে বা বিপদ লাগি কেউরের গেছে 50 লাখও রইতে পারে ও জখাতেও জানি না ইয়া মেসা বলে খুঁজাইলে বলে না বা জখাত আমার ওখানে নাই অনেক বড় বড় চাকরিয়া হল আছেন 1 মাসের বেতন ফাইন 60,000 1 মাসের বেতন কত 1 মাসের হিসাব করলে তো তাই জখাতো আমাই যায় আনাত গেল হইবা জি না আমি তো লোন লই লিখলাম থান ঋণে গাড়া তাই 12 মাসের হিসাব বাদ দিল খালি 1 মাসের যদি হিসাব করা হয় তাই তো 50-এর উপরে নানি ও 900 করি বা 950 করি বা ফৌজদার আছে তারা জিকাই লিবার উফার বড়ি কত যদি কয় 900 ফুরেন 52 বড়ি মারিয়া 49-50,000 হয় ওগুন যদি খবর টাইম তাকি যায় তাহলে জখাত দেওয়া লাগবে এগুলো ফর্জ এগু কিতা এগু ফর্জ এগু টেকা দিতায় অনেক আছেন কাপড় লইয়া দিলাই এগু টেকার দরকার না কাপড়ের দরকার তুমি কিতা জানো এগু কিতা দিতায় টেকা দিতায় আমি এনে ওয়াজ করি আর মন করেন আমার 100 টাকাও বলে টেকা দিতা আমার তুই নাই কলে খালি দিলেন আমি বিপদে পড়বো না কিন্তু কিতা করতাম মাত বুঝছেন নি এখন মানুষ আছেন না আমি জখাতর মাঝে কাপড় বাটিয়ে দিলাইছি ঈদের আগের দিন দেখা মসজিদে গেছইন ও প্যাকেটও 3.5 খান জিও 3 খান একজনের শাড়ির দরকার নাই তারা টেকা দিলেও না আসলো ও এতে শাড়ি লইলো ও এতে ময়দা লইলো ও এতে তেল লইলো মাত বুঝরানি শাড়ি দিয়ে হয়তো নাও কিনতে পারে হয়তো যে করে শাড়ি দেবো হয়তো ইগোর বেটিন নাই কিবান হ্যাঁ বেটা বিয়া করছে না ই মসজিদে আইসে শাড়ি বাসা না তার শাড়ি এখন দিতা গেলা কমিটিয়ে ও তার বাট্টা পাইল না টেকা দেখো টেকা তার কিতার দরকার হে লইব আপনি তারা লইয়া দিবার কথা নাই এমনি কাপড় দিবার হাউস দেখো নাস্তা গাঁৱৰে কাপড় লইয়া এগুন জখাতর হিসাব না এগুন আলগা হিসাব জখাতি আলগা বলে সারা বস্তর আল্লাহ বাস্তে দেই মসজিদ মাদ্রাসাত রিসিট খাটি জখাতর ইগুন আদায় হয়ে যাব 1250 ইটা হইতো নাই ওইনো ওয়াজ 1250 আল্লাহ বাস্তে দিয়া গেলে এগু জখাতর হিসাব হইতো নাই এগুলো শুভাকাঙ্ক্ষী সাদা আপনার হাউস আপনি দিছইন সহাবও ভাইছইন জিন্দাবাদও পৌঁছইন হেগু তার হিসাবর হেগু তার দেওয়াও লাগবো মাত বুঝছেন নি হেগু দেওয়াও লাগে এটা ভাত খাওয়া লাগে না খাওয়া লাগাই না দাওয়াতে গেলাম খাই আইসি রাইতার করে না খাই লইব এগু নাই এগু হিসাবর আপনারা সামনে রোজান নানি জখাত দিবানি আপনারা যারা গেছে 50,000 রইব বেশ দেওয়া লাগে না তো 1250 এটা তো জুতা এখন লইলে তো বেশ লাগি যায় আমরা জুতা এখন লইলে 1800-2000 লাগে যায় এই টাকা নিয়া মাদ্রাসাত জখাত মসজিদে খায় না আল্লাহ গরিব নাই আল্লাহ জখাতার পয়সা নেন না মাদ্রাসাত মিসকিন ফাউন্ড আছে এতিম হরুতা আসেন বোর্ডিং আমরা লতিফিয়া মাদ্রাসাত তো বাক্কা আসেন কিতাব লইতাম কাপড় লইতাম মাঝে গত সবরা তো কাপড় জ্বালাই দিস লাইতা এটা হরুতার জাত বেশ করি বাতি জ্বালাইছেন আগরবাতি আর মসজিদ এসান নামাজও আইছেন আর তো লাগছে আগুন সারা জ্বলিয়া বসবা আইছে একবারে বোর্ডিংর হুজুর যাইন তখন টান টেকায় টোকায় জুতায় কিতাবে টান যাবে সারা শেষ তা আমি মাঝে এক বাড়িত কাপড় কয়টা পাইছিলাম একজনের ফাজিল আর ফেলাই দিতা আমি নিয়া দিছি বারো লইয়াও দিছি আরও মানুষ সাহায্য করতেন সারা ওর তারে 2টা সেট ব্যবস্থা করা হয়েছে ইলা মাদ্রাসাত নিয়া খুঁজাইয়া নিয়া জখাতর হিসাব করে দিয়াইবা নবী ফিরিস্তারও নবী আমরার নবী 18,000 মখলুকাতর নবী এই যে নবী এই যে রসুল এই নবীর ওয়াজ হইল আল উলামা মিন উম্মতি কা আম্বিয়ায়ে বনি ইসরাইল আমার উম্মতর মাঝে থাকি যারা আলিম হই যাইবা টাইটেল বাস করে লইবা তারা বনি ইসরাইলের নবীগণের সমান বনি ইসরাইলের নবী খে বনি ইসরাইলের নবী হইলা ঈসা আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম আরো গয়রা এই যে আমরার উম্মতের মধ্যে মুসলমানের মধ্যে যারা আলিম হলাইছেন টাইটেল ভাষা শোন তারা বনি ইসরাইলের নবীগণের সমান আল্লাহর নবী ফরমায়েন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আমার ভাই সকল আমরার যে বংশধর আছেন আমরার সন্তানাদি আছেন আমরা মারা যাওয়ার পরে জমিনের অধিকারী হইবা উত্তরাধিকারী হইবা আমরার মিরাসের উত্তরাধিকারী হইবা গড় থাকলে এটারও মালিক ব্যাংকের মধ্যে টাকা থাকলে
থাকলেও ইটার মালিক। কিন্তু রাসূলুল্লাহ ফরমাইন নবীগণের উত্তরাধিকারী যারা এরা দনর নাই, মিরাসর নাই, টেকার নাই, এরা হইলে গিয়া নবীগণের ইলমের উত্তরাধিকারী। এই সমাজে যদি আলিম হল না তখন তাহলে সমাজ ধ্বংস হয়ে যাইব। সুতরাং আমরা আলিম বানানোর চেষ্টা করতাম। নিজের একটা বাচ্চারে, নিজের একটা ছেলেরে, নিজের একটা নাতিরে আলিম বানাইতাম। কইন ইনশাআল্লাহ একটা বানাইতাম, বেশ না? আল্লাহর নবীর হাদিস হইল কোন আলিমান, ও আমার উম্মত তুমি নিজে আলিম বনি যাও। যদি তুমি নিজে আলিম বনতে পারো না তাহলে আও মুতাআল্লিমান, তোমার এনআরসি থাকি ছেলে নাতি নশা যে কোনো একটা আলিম বানাইলাও। যদি তোমার নাতি নশা খেও আলিম বনাই না, তোমার খানদানে বলেন না, তাহলে আর একটা খাম আছে আও মুহাব্বান, তুমি যদি আলিম অকলরে মায়া করো, আলিম অকলে যেন পড়াশোনা করা নিকেন যদি শরীক ও চান্দা দেও, তাহলে তুমি নিজে আলিম হয়ে গেছো, এটার সব পাইলেই ভাই। কারণ কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন চাইবা কিভাবে বন্দা গন্ডে ছাড়া যায়। আল্লাহ জিকাইবা ও বন্দা আজকে তো মিজানের ঘাটে তুমি আটকিছো, তোমার জীবনের কোনো ভালো কাজ মনে থাকলে আজকে আমারে কও। তখন আমরা কইতে পারবো যে আয় আল্লাহ নিজে আলিম বনছি না, নিজের কোনো অলি আওলাদ বানাইতে পারছি না, তবে একটা কাজ করছি, একজন আলিম রে আমি জাগির খাওয়াইছি, নতুবা একটা কাজ করছি, এই যে ইয়াকুবিয়া টাইটেল মাদ্রাসাত আমি বৎসর কিছু টাকা দিছি, কিবা তো বাদের উপর লতিফিয়া মাদ্রাসাত কিছু টাকা দিছি। আয় আল্লাহ নিশ্চয় আমি যে টাকা দিছি আমার এই মেহনতর টাকা দিয়া একজন আলিম রে পড়াশোনা করানি হইল, একজন আলিম হইল। আল্লাহ তখন জানাইবা ও আমার বন্দা তুমি নিজে আলিম না হইয়া, তোমার কোনো সন্তানাদি আলিম না হইয়াও, তোমার পয়সা দিয়ে একজন আলিম যখন বঞ্চন, আজকে কিয়ামতের মাঠ তোমার হাসর আমি আলিমগণের সঙ্গে করব। একজন আলিমের মর্যাদা হইল যখন সেই আলিম রে কইব যে ও আল্লাহর আলিম আপনি তো সমস্ত জীবন ধর্ম প্রচার করছো, কোরআনের শিক্ষা দিছ, হাদিসের শিক্ষা দিছ, সুতরাং আজকে তুমি জান্নাতের মধ্যে যাও, আর লগে তোমার মা বাপ দুইজনকেও তুমি লইয়া যাও। কিয়ামতের দিন যারা আলিম ওগুলোর মা বাপ হইবা তাদের মাথার মধ্যে আল্লাহ নূরের টুপি ভিন্দাই দিবা। দূর থেকে দেখার পরে বুঝা যাইব এন ছেলে বা মেয়ে কেউ আলিম আসিল, আলাদা একটা টুপি রইব। তাহলে আমরা এনে যারা ওয়াজ করতাম দেখলেও আপনারা চিন্তা নানি, আমরা আলাদা একটা পাগলি বান্ধি আইছি। তাহলে যখন কইব আলিম আপনি আজকে জন্নত যাও, সঙ্গে তোমার মা বাপরে লইয়া যাও। যখন মারে ডাক দেবইব, বাপরে ডাক দেবইব, সেই আলিমর বাপে কইবা আয় আল্লাহ আমি তো আমার মা বাপ তৈয়া যাইতাম না, আমার